গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সকালে দেখো সবজি কেটে সব রেডি করে আপনাদের সামনে আসলাম। এ দেখো সবজি গাটি কচু, পটল, কুমড়ো, আলু দিয়ে এটা মাছের মাথা দিয়ে করব। আর ওইখানে রিঠে মাছ, তারপর আর একটা কী মাছ ছিল ভুলে গেছি, একটা তরকারি করবো। আর সকালে আজকে আমি নাস্তা করেছিলাম ছোলা ছাতু। তো ছোলা ছাতু দিয়ে নাস্তাটা করছিলাম। আর দেখছি রাজশ্রী কালকে যেহেতু আসেনি, আজকে সকালেই এসে গেছে, এসে ঝাড়ু পোছা করছে। আর আমার মেয়েকে দিকে স্নান করিয়ে দিয়েছি, ও খেলা করছে। আমার মেয়ে দেখো এই বিছানা এখানে শুয়েছিল আর ওই দিকটাই চলে গেছে, আমি তাই দেখাচ্ছিলাম। মেয়েটাকে একদিকে শোয়ালে আর একদিকে চলে যায়, ও একদম এক জায়গায় এখন স্থির থাকে না, এত সরে সরে যায়। সবাই এখন হামা দিয়ে হয়তো সামনের দিকে আসে, আমার মেয়ে আবার পিছন দিকে যায়। এইদিকেও খেলছে, আমি সেই সুযোগে স্নান টান করে নিয়েছি। স্নান টান করে এবার পুজো করব। রান্নারে সবই হয়ে গেছে, সকালেই করে ফেলেছিলাম। তো স্নান করে নিয়েছি, এবার পুজোটা করব। আর আমার ওই বাসনটা পড়ে গিয়েছিলো ঠাকুরের, বলেছিলাম তোমাদেরকে। তো দেখছি আমার হাজব্যান্ড আর একটা বাসন এনে দিয়েছে, কিন্তু খুবই বড়। এই দেখো কত বড়, সব বাসনের থেকে এই বাসনটা বড়। ঠিক আছে, কী আর করা যাবে, এনেছে যখন চালাতে তো হবে। অবশ্য একদিকে ভালোই হবে, কোনো পুজো আরে হলে ঠাকুরকে যে খেতে দিই, বাসন ছোট ছোট আমার খাবার দিতে প্রবলেম হয়, এতে সুবিধে হবে। আর এইদিকে আমি পুজো করছিলাম, তারপর দেখছি আমার মেয়ে এইভাবে দেখো, ওর সোফাতে শুয়ে দিয়েছি, ও সরে 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 পিছন দিকে এসে একদম ধারে চলে এসেছে। আমি দেখে ছুটে গেলাম, তারপরে একটু ভিডিও নিয়ে নিলাম। দেখো এইভাবে ঝুলে গেছে, আমি পুজো করছিলাম তখন। আর ও শুয়ে শুয়ে ওইভাবেই করেছে। পুজো টুজো হয়ে গেছে, এবার ওকে নিয়ে একটু বসেছিলাম, কেননা ওকে এখন একদমই একা ছাড়া যায় না। মেয়েটা এত আমার অন্যায় হয়েছে, সামনের দিকে গেলেও কোনো সমস্যা ছিল না, পিছন দিকে যেহেতু আসে পড়ে যাওয়ার ভয়টা থাকে। তো পিছন দিকে সরে সরে চলে আসবে। এ কী ধরনের হামাগুড়ি দিচ্ছে আমি বুঝতে তো পারছি না। তো যাই হোক, ওকে নিয়ে এখন কিছুক্ষণ সময় কাটাবো। কেননা ছেলে স্কুলেই শেখাও, স্কুলে এই সময়ে কেউই থাকে না, আমার মেয়ে আর আমি থাকি। ওকে নিয়ে আমি কিছু ফোন দেখছিলাম, তো দেখছি ওই সোফার বালিশটা নিচে রেখেছি, ওইখানে যে ওই রকম খেলছে। দেখো কতটা বাইরে বেরিয়ে গেছে, আমি ওর পা ধরে আছি আর ও ওই রকম করে খেলছে, ওই দিকেই ঝুলে আছে। যত ওকে ওপরে তুলে দিচ্ছে ওইভাবেই ঝুলে আছে। আমার দেখে তো ভালোও লাগছে, একটা এগুলো কি ভিডিও করছি, ও বড় হয়ে দেখবে বেশ ভালোও লাগবে ওর। তারপর দুপুরে ছেলে আরে এসে গিয়েছিলো, ওকে খাইয়ে আমি খেতে বসেছিলাম। করেছিলাম বিটরুট, গাজর, বিনস ভাজা, মাছের ঝাল, রিঠে মাছের ঝাল, আর ডাল, আর ওই গাঁটি কচুর মাছের মাথা দিয়ে একটা তরকারি। আমি খেয়ে নিচ্ছিলাম, রোহনের খাওয়া হয়ে গেছিলো, ও সারসুকে নিয়ে বসে আছে আর আমি এদিকে খাচ্ছিলাম। আমার ছেলেকেও সাথে খাইয়ে দিচ্ছিলাম। ও তো সারাক্ষণ শুধু তারক মেহতা, ওই তারক মেহতাই চলছে আমাদের টিভিতে। তো বিকেলে আবার দেখছি মেঘটা এত সুন্দর লাগছে, গ্যালারিতে এসে একটু জিলিপি খাচ্ছিলাম। কালকে আমার হাজব্যান্ড উল্টো রথ ছিল, তো ওই জন্য জিলিপি নিয়ে এসেছিলো, ওই জিলিপি খাচ্ছিলাম আর ওই গ্যালারিতে যেয়ে একটু দেখছিলাম পাহাড়টা, কি ভালো লাগছিল। আর উল্টো রথে জিলিপি খেতে, উল্টো রথেও তো খেলাম না, তারপরের দিনকে বিকেলে এসে খাচ্ছি। তো খুব ভালো লাগছিল, আমার জিলিপিটা খুব ভালো লাগে। আর সন্ধেবেলা তারপর আমি সন্ধেবেলা ঝাড়ু পোছা টোরা করে সব ঘরদোর পরিষ্কার করে দেখছি আমাদের ওই আমার ননদ আছে না, নিচে থাকে, ওরা এসেছে। তিশা, গুড়গুড়ি, এদিকে এলিনা, ইঞ্জেল সবাই এসেছে খুশির সাথে খেলবে। আর আমার মেয়ের নাম না দুটো, সারসী আর খুশি, মাঝে মাঝে খুশি বলি, মাঝে মাঝে সারসী। তো দুটোই বলা হয় ওই জন্য। এইদিকে ওরা সবাই মিলে খেলা করছে আর আমি ওইদিকে রান্নাবান্না করে নিচ্ছিলাম। তেমন কিছুই কালকে করিনি, একটু রুটি করেছিলাম, আলুর তরকারি করেছিলাম। ওরা আসলে না এই সন্ধেবেলাটা আমার এদিকে ভালোই হয়, রান্নাটা সুবিধে হয়ে যায়, সবাই মিলে ওরা নিয়ে খেলে, আমার এদিকে রান্নাটা হয়ে যায়, আর ওরা খুব ভালোওবাসে। তো আসে। আর ওই গুড়গুড়ি ছোটোটা খুব ও করে, ও শুধু একে খাওয়াতে যাবে, বলবে কবে ভাত খাবে, ও কবে খাবে, এইভাবে করে। খুব মজা হচ্ছিল। তারপরে কিছুক্ষণ পর ওরা চলে গিয়েছিলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।